আন্তরিক অভিনন্দন। বিশ্ব মানবতা দ্বার প্রান্তে একই আশিস জ্ঞাপন উক্তি রইল, সকলের সুখ শান্তি বহিয়া আনুক। এক নিবিড় নীরবতার মধ্যে শান্ত ও সুষ্ঠুভাবে। সাথী বন্ধুরা, আমরা গ্রামের মানুষ, মাঠের মানুষ, মূর্খ মানুষ। আমরা বোধ করি রাজনীতি বুঝি না। আমরা কর্মপ্রিয় মানুষ। আমাদের কর্মের মধ্যে আপনাদের সার্বিক উন্নয়ন যুক্তিবুদ্ধি থাকা উচিত। তাহলে আমরা আপনাদের প্রতি শরণাপন্ন হয়ে সে পথে আগায় দেশটাকে আগায় নিতে পারি। আমরা চাষি মানুষ। আমাদের ইচ্ছে, আমি আমার সংসারটাকে সুন্দরের দিকে আগায় নেব, ঋণ পরিহারকারী সংসার বানাবো, নিজে যেমনই হোক কিছু খেয়ে থাকব। তাহলে বোধ করি আমার মতো সকল চাষিরই হিসাব এইটাই। তাহলে আমাদের হিসাবটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, রূপদান দিতে পারি সঠিকভাবে, তাহলে কোনো চাষি বা সাধারণ মানুষের মধ্যে দুঃখ দুর্দশা কোনো কিছু থাকবে না। আর আমাদের প্রয়োজন যেটা সরকারিভাবে আসে, এটা যদি আমাদের হাতে সঠিকভাবে পাই, তাহলে আমরা কর্মময় জীবনে সুনিশ্চিত নিশ্চয়তা ভরে অগ্রগতি বাড়াতে পারব। দেখুন, এইখানে একটা দ্বিমততা পোষণ করে গেছে অতীত সরকার। আমাদের জন্য তিনি যা কিছু করেছেন আমাদের দ্বারপ্রান্তে পৌঁছাবার জন্য, ওনার যে সকল আমলা ছিল তারা আমাদের দ্বারপ্রান্তে পৌঁছাতে দেয়নি। যেমন ধরুন বৃদ্ধ ভাতা কার্ড সম্পর্কে বোধ করি সরকার জানতেন। একটা কার্ডের পিছে 5 থেকে 7, 9, 10,000 টাকা পর্যন্ত ঘুষ দিতে দেখা গেছে। তৎকালীন সময় ঘুষ ছাড়া একটা বৃদ্ধ ভাতার কার্ডও হয়নি, সর্বনিম্ন 3-4 হাজার। আচ্ছা বলুন, 3-4 হাজার টাকা দিয়ে যদি একটা বৃদ্ধ ভাতার কার্ড হতো, দরিদ্র মানুষ নিতেই পারত। বলুন, তাহলে কি তার ভাতার কার্ডের প্রয়োজন ছিল? বোধ করি না। কারণ ওই 3-5 হাজার টাকা দিয়ে সে কলা কচু কিনে নিয়ে বাজার মোড়ে যেখানে সেখানে বসে থাকলেও দৈনিক 10 টাকা আয় করতে পারত। সরকার দিয়েছিল কারণ এই লোকগুলো কি করে খাবে, এ হেতু। তা আমরা সেইটা অগ্রহণযোগ্য ভরে তাদের থেকে টাকা লুণ্ঠন করে নিয়ে কিছু সহযোগে গেছি, যে কারণে আজ আমাদের এই বেহায়া রাজনীতির মধ্যে হাবুডুবু। দেখুন, সরকার যতটাই ভালো চাক, তার অধিক আমাদেরকে ওই সরকার বিপদে ফেলে গেছে। সে বিপদটা আমাদের মধ্যে সাধারণ মানুষগুলাকে রাজনীতির হাতে স্বীকার করায়। তাদের দিয়ে মেলা কিছু করছে, লুণ্ঠন, চাঁদাবাজি, ধাঁধাবাজি, বহু রকম বহু কিছু, নারী ইজ্জত, বহু রকম, মানে অল সাইড এভরিথিং তারা ঘর থেকে মানুষ বাহির করে নিয়ে বিপদ দরজায় আঘাত করে ভিতরে ঢুকিয়ে আয়নাঘর, ময়নাঘর, অনেক ঘর নামে আখ্যা করে ওখানে কত শত হাজার হাজার প্রাণনাশ করছে। আর আল্লাহ একটা কেমন ঠিক অনেক পাপের ভারে উনি আর নিজেই সইতে পারেন নাই। রাতের রন্ধে রান্না খাবার মুখে না দিতে পারছেন, পালিয়ে যেতে হলো, দেশ ছাড়তে হলো। এসব পাপের ভাগ উনি করতে করতে এমনটা করেছেন, এ দেশের জায়গা জমি ভূমিও ওনার দেবর ননদ হিসাবে নাকি এদেশের লোকে আখ্যা করে। ওই দেশে নাকি ওনার হাজব্যান্ড বাড়ি, ওদের ওই কোনো দেবরের নামে লিখে দিতে গেছেন। এগুলো অশোভনীয় হলেও কথাগুলো তো বাস্তব। আর এই অশোভনীয় কাজ যারা তৈরি করছে, সৃষ্টি করছে, বলুন, সে তো কোনো সরকার প্রধান হতে পারে না। এই জন্য আমার কাছে মনে হয় চরিত্রগতভাবে আগে সচল হতে হবে। দেশ সে পারবে কি পারবে না এটা তাকে ভাবতে হবে।
আপনাদের কি যোগ্যতা আছে বলুন? ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষকে আপনারা অযোগ্য মনে করেন? কারণ আমি একটা ভিডিওতে বলেছি, আজও বলবো একটু, সেটা হলো এই, ডক্টর ইউনূস সাহেবকে তারাই মাত্র স্বীকৃতি দেবেন না যাদের ওই পাছায় ময়লা আছে, বলতে অন্যায় অত্যাচার অবিচার খুন খারাপি মানে অনেক কিছু করে এখন সে কেউ ওই কী বলে ফাঁসির আসামি, কেউ বিভিন্ন ধরনের আসামি, বিভিন্ন সাজাপ্রাপ্ত, এই সমস্ত মানুষ, এদেরও একটা দল গরিষ্ঠ হয়ে গেছে। কাজে এরা একবার জামাত, আরেকবার বিএনপি, আবার আওয়ামী লীগ, বিভিন্ন দলে এখোট ওখোট মানে সেই দাড়ি খোট খেলার মতো দৌড়া বেড়াচ্ছে, লাভ হবে না। এক কথায় এক নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। যা আমরা ভেবেছি তা নয়। মন্থর গতিতে ধীর পদব্রজে। উনি কোথায়? আপনারা রাজনীতি করছেন কোথায়? কালকে কি হলো ঢাকায়, এ নিয়ে হাসাহাসি করছেন, অনেকে সমর্থন দিচ্ছেন। যারা যাদের শত্রু ছিল তারা তাদের অনেক রকম অনেক মিত্রতা গরিষ্ঠ করার চেষ্টা করছেন। ওরাও হুঁশিয়ার, ওদের মধ্যেও ওরা হুঁশিয়ারি নিয়ে দূরে যায়, জানে ওই যে এটা আপনারা শিক্ষিত মানুষরা বলেন না যে দ্য ফায়ার ইজ নট ক্যারিয়ার দ্য জিরো হ্যান্ড অ্যান্ড পকেট, আগুন খালি হাতে ধরে রাখা যায় না। তেমন অন্যায়কারী যে দলেরই হোক আসে, যেখানেই যাক, তার অন্তরাত্মার ক্ষোভ বিক্ষোভ সকলটা প্রকাশ পাবে, যার মাঝে যাবে তাকে ধ্বংস করবে। যেমন ভারতটাকে নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করলো এই দেশ হাসিনা, আজকে ভারতের অবস্থা নাজুক। নরেন্দ্র মোদীরও দেখা যায় ভিডিওতে ওনাকে ওনার হাত ধরে নাকি চলে যেতে হবে, উনি নাকি পালাতে পারছেন, আর উনি নাকি তাও পারবেন না। দেশের কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। আর দেশ কৃষক ছেলেমেয়েরা, তোমাদের কাছে পুনঃ পুনঃ অনুরোধ, গবেষণায় কিছু তৈরি আবিষ্কার করার চেষ্টা করো, বাজারজাত করো সুন্দরভাবে, এবং বাজে কোনো রাজনীতির সঙ্গে থাকবে না। ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে দেশ বাঁচাও, জাতিকে বাঁচাও, সার্বভৌমত্ব রক্ষা করো, এটাই কথা। 1952-53 সালে আমার জন্ম। আমরা যাই হোক যতটুকু একটু জানি এই দেশ কোথাকার দেশ, আর এই দেশটাকে এই দ্বিখণ্ডিত কেন করা হয়েছিল এটাও জানি। পাকিস্তান এখন এতটুকু, মানে অর্ধেক, ওদের নাম শুনে এখনও অনেক দেশ আমরা যাদের পা চেটেছি তারা ইঁদুরের গর্তে ঢুকে যায়। ধন্যবাদ, দেখা হবে আরও কোন ভিডিওতে।